আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যের আকাশে যেন শুরু হয়েছে আগুনের ঝড়। এদিকে মার্কিন ঘাটের আড়ালে বিপন্ন ভবিষ্যৎ ইসরায়েলকে খুশি করতে গিয়ে উপসাগরীয় মিত্রদের সাথে বিশ্বাসঘাতকতা ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এক ভয়াবহ পরিণতির সাক্ষী হল। জানাবো ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে পালাচ্ছে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন। সবশেষ জানাবো মধ্যপ্রাচ্যের উত্তেজনা আবারও বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। আরব বিশ্বের আসল শত্রু কে, ইরান নাকি আমেরিকা ইসরায়েল? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। মধ্যপ্রাচ্য বিশ্ব রাজনীতির সবচেয়ে জটিল অঞ্চলের একটি। এখানে সংঘাত শুধু সীমান্ত নিয়ে নয়, বরং ক্ষমতা, কৌশল এবং বৈশ্বিক প্রভাবের প্রশ্ন। একদিকে রয়েছে আঞ্চলিক শক্তি ইরান, অন্যদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট ইউনাইটেড স্টেটস এবং তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। কিন্তু এই সংঘাতের মাঝে সবচেয়ে কঠিন অবস্থানে রয়েছে আরব দেশগুলো। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো আসলেই কি নিরাপত্তা দিচ্ছে, নাকি এগুলোই অঞ্চলটিকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে? কারণ যদি বড় কোনো যুদ্ধ শুরু হয়, এই ঘাঁটিগুলোই হতে পারে প্রথম লক্ষ্য। আসল শত্রু কে? কেন আরব দেশগুলো নীরব? এই সংঘাতের লাভ কার? একদিকে রয়েছে ইরান, অন্যদিকে ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েল। এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করেছি কেন মধ্যপ্রাচ্যে এত সামরিক ঘাঁটি রয়েছে, আরব দেশগুলোর নীরবতার কারণ, ইরানকে ঘিরে বৈশ্বিক কৌশল এবং এই সংঘাতের পেছনের অর্থনৈতিক স্বার্থ। এই প্রতিবেদনে আমরা খুঁজে দেখেছি আরব বিশ্বের জন্য প্রকৃত হুমকি কে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ছে দ্রুত, তেলের দাম লাফিয়ে বাড়ছে, আর ঠিক এই সময়েই ওয়াশিংটনের হোয়াইট হাউসের ভেতরে চলছে তীব্র মতবিরোধ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি এই যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় সংঘাত? আজকের প্রতিবেদনে আমরা জানব হোয়াইট হাউসের ভেতরের সেই গোপন ক্ষমতার লড়াইয়ের গল্প। গত বছর ক্ষমতায় ফিরে এসে ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি কোনো বোকাটে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে জড়াবেন না। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। ইরানকে কেন্দ্র করে শুরু হওয়া এই যুদ্ধ মাত্র 2 সপ্তাহের মধ্যেই বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক তেলের বাজারকে অস্থির করে তুলেছে। আর এরই মধ্যে সামনে এসেছে এক চমকপ্রদ তথ্য। হোয়াইট হাউসের ভেতরেই প্রেসিডেন্টকে ঘিরে চলছে 3টি শক্তিশালী গোষ্ঠীর দ্বন্দ্ব। প্রথম দলটি হল অর্থনৈতিক উপদেষ্টারা। তাদের আশঙ্কা, ইরানের ওপর মার্কিন হামলার কারণে যদি তেলের দাম হঠাৎ বেড়ে যায়, তাহলে আমেরিকার সাধারণ মানুষের ক্ষোভ বাড়বে, আর সেই ক্ষোভ সরাসরি আঘাত করতে পারে ট্রাম্পের জনপ্রিয়তায়। দ্বিতীয় দলটি হচ্ছে রাজনৈতিক উপদেষ্টারা। তাদের যুক্তি স্পষ্ট, যুদ্ধ সীমিত রাখুন, একটি ছোট ও দ্রুত সামরিক অভিযান শেষ করে বিজয় ঘোষণা করুন, কারণ দীর্ঘ যুদ্ধ রাজনৈতিকভাবে বিপজ্জনক। কিন্তু তৃতীয় একটি শক্তিশালী গোষ্ঠী আছে। কট্টরপন্থী রিপাবলিকান নেতারা বলছেন ইরানের ওপর সামরিক চাপ থামানো যাবে না। তাদের দাবি, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে স্থায়ীভাবে থামাতে হবে। এই দ্বন্দ্বের প্রতিফলন দেখা যাচ্ছে ট্রাম্পের বক্তব্যেও। যুদ্ধ শুরুর সময় তিনি বড় বড় লক্ষ্য ঘোষণা করেছিলেন, কিন্তু সাম্প্রতিক দিনে তার ভাষা বদলে গেছে। কেন্টাকির এক জনসভায় ট্রাম্প বললেন, আমরা জিতেছি, কিন্তু কিছুক্ষণ পরেই আবার বললেন, আমরা এত তাড়াতাড়ি চলে যেতে চাই না, আমাদের কাজ শেষ করতে হবে। এই দ্বৈত বার্তার কারণে বিশ্ববাজারে তেলের দাম বারবার ওঠানামা করছে। এই যুদ্ধের বাস্তবতা অনেক কঠিন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় এ পর্যন্ত প্রায় 2000 ইরানি নিহত হয়েছেন। ধ্বংস হয়েছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এবং নৌবাহিনীর একটি বড় অংশ। কিন্তু ইরানও থেমে নেই। পারস্য উপসাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়ে তারা বিশ্ববাজারে নতুন সংকট তৈরি করেছে। ফলে সামরিক সাফল্যের পরও অর্থনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের ওপর। এই যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এখন হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 20% তেল এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়, আর এখন সেই পথ প্রায় বন্ধ হওয়ার মুখে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা দিয়েছেন, প্রয়োজনে তারা এই পথ বন্ধ রাখবে। যদি তা সত্যি হয়, তাহলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগতে পারে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধের বড় ভুল হিসেব শুরু হয়েছিল ভেনেজুয়েলা থেকে। কিছুদিন আগে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের দ্রুত সামরিক সাফল্য ট্রাম্প প্রশাসনকে আত্মবিশ্বাসী করে তুলেছিল। তারা মনে করেছিল ইরানের ক্ষেত্রেও একই ধরনের দ্রুত বিজয় সম্ভব। কিন্তু বাস্তবে ইরান অনেক বেশি শক্তিশালী প্রতিপক্ষ।
প্রতিপক্ষ। যদি যুদ্ধ দীর্ঘায়িত হয়, যদি মার্কিন সেনাদের প্রাণহানি বাড়ে আর যদি তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়, তাহলে ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎও ঝুঁকির মুখে পড়তে পারে, কারণ সামনে রয়েছে গুরুত্বপূর্ণ নির্বাচন। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, ট্রাম্প কি দ্রুত এই যুদ্ধ শেষ করে বিজয় ঘোষণা করবেন, নাকি মধ্যপ্রাচ্যে শুরু হতে যাচ্ছে আরেকটি দীর্ঘ এবং বিপজ্জনক যুদ্ধ? বিশ্ব এখন তাকিয়ে আছে হোয়াইট হাউসের সিদ্ধান্তের দিকে। আপনার কি মনে হয়, এই যুদ্ধ কি দ্রুত শেষ হবে, নাকি আরও বড় সংঘাতে রূপ নেবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। মার্কিন ঘাঁটির আড়ালে বিপন্ন ভবিষ্যৎ, উপসাগরীয় মিত্রদের নতুন উদ্বেগ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও তীব্র, আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান। কিন্তু নতুন এক প্রশ্ন এখন জোরালোভাবে উঠছে, ইসরায়েলকে সমর্থন দিতে গিয়ে যুক্তরাষ্ট্র কি নিজের দীর্ঘদিনের উপসাগরীয় মিত্রদেরই বিপদের মুখে ঠেলে দিচ্ছে? আজকের প্রতিবেদনে আমরা জানব কেন মার্কিন সামরিক ঘাঁটিগুলো, যেগুলো এতদিন নিরাপত্তার প্রতীক ছিল, সেগুলোই এখন উপসাগরীয় দেশগুলোর জন্য নতুন ঝুঁকির কারণ হয়ে উঠছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ে প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার জন্য চাপ দিয়ে আসছেন। এই বিশ্লেষণে দাবি করা হয়েছে, এই চাপের ফলেই যুক্তরাষ্ট্র ধীরে ধীরে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অবস্থানে চলে এসেছে। এখানে উল্লেখ করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের কথাও, বিশেষ করে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের মাধ্যমে ইসরায়েলের কৌশলগত প্রভাব ওয়াশিংটনের সিদ্ধান্তে জায়গা করে নেয় বলে দাবি করা হয়েছে। ফলে এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কার্যত একই লক্ষ্য নিয়ে ইরানের বিরুদ্ধে অবস্থান করছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের মতো উপসাগরীয় দেশগুলো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ নিরাপত্তা ও সামরিক অংশীদারিত্ব গড়ে তুলেছিল। এই দেশগুলো তাদের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দিয়েছিল একটি বড় প্রতিশ্রুতির ভিত্তিতে, নিরাপত্তা। কিন্তু এখন সেই সমীকরণ বদলে যাচ্ছে, কারণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ার সাথে সাথে এই মার্কিন ঘাঁটিগুলোই সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। ফলে যে ঘাঁটিগুলো এতদিন নিরাপত্তার প্রতীক ছিল, সেগুলোই এখন উপসাগরীয় দেশগুলোর জন্য নতুন ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধ শুরু করার আগে উপসাগরীয় দেশগুলোর সাথে কোনো বড় পরামর্শ বা আলোচনা করা হয়নি, অথচ এই দেশগুলো বারবার ওয়াশিংটনকে সতর্ক করেছিল ইরানের সাথে সরাসরি সংঘর্ষ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। কিন্তু সেই উদ্বেগ উপেক্ষা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে এখন এই দেশগুলো অনিচ্ছা সত্ত্বেও একটি বৃহৎ ভূরাজনৈতিক সংঘাতের অংশ হয়ে পড়ার আশঙ্কায় রয়েছে। মজার বিষয় হল, ট্রাম্প প্রশাসনের সাথে উপসাগরীয় দেশগুলোর অর্থনৈতিক সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। বিভিন্ন প্রকল্প ও উদ্যোগে শত শত কোটি ডলারের বিনিয়োগও হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে, যুদ্ধের ময়দানে সেই অর্থনৈতিক সম্পর্কের তেমন কোনো প্রভাব পড়ছে না, বরং এখন মার্কিন রাজনৈতিক মহলের কিছু অংশ এই দেশগুলোকেও সরাসরি যুদ্ধে যুক্ত হওয়ার জন্য চাপ দিচ্ছে। বিশ্লেষকদের মতে, এই সংঘাতের ফলে পুরো মধ্যপ্রাচ্য আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। কিছু পর্যবেক্ষক মনে করেন, অঞ্চলকে রাজনৈতিকভাবে খণ্ডিত ও দুর্বল করে তোলা দীর্ঘদিন ধরে ইসরায়েলের একটি কৌশলগত লক্ষ্য। এর মাধ্যমে তারা নিজেদের আঞ্চলিক শক্তি আরও দৃঢ় করতে চায়। তবে দীর্ঘমেয়াদে এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাবকেও দুর্বল করে দিতে পারে বলে সতর্ক করা হচ্ছে। আজ উপসাগরীয় দেশগুলোর সামনে বড় এক বাস্তবতা স্পষ্ট হয়ে উঠছে। তারা এতদিন যে মার্কিন নিরাপত্তা প্রতিশ্রুতির ওপর ভরসা করেছিল, তা হয়তো পুরোপুরি নির্ভরযোগ্য ছিল না। যে সামরিক ঘাঁটিগুলোকে তারা নিজেদের সুরক্ষার প্রতীক ভাবত, সেগুলোই এখন সম্ভাব্য সংঘাতের কেন্দ্র হয়ে উঠছে। এখন বড় প্রশ্ন হল, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এই নীতি কি সত্যিই আমেরিকার স্বার্থ রক্ষা করছে, নাকি এর ফলে ওয়াশিংটন ধীরে ধীরে নিজের দীর্ঘদিনের মিত্রদের আস্থা হারাচ্ছে? বিশ্ব এখন সেই উত্তর খুঁজছে। আপনার কি মনে হয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এই কৌশল কি সঠিক, নাকি এটি ভবিষ্যতে আরও বড় সংঘাতের কারণ হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।
মধ্যপ্রাচ্যের আকাশে যেন শুরু হয়েছে আগুনের ঝড়। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এক ভয়াবহ পরিণতির সাক্ষী হল। অপারেশন এপিক ফিউরি চলাকালীন ইরাকের পশ্চিমাঞ্চলে আছড়ে পড়েছে মার্কিন বিমান বাহিনীর একটি বিশাল এলাকার রিফুয়েলিং এয়ারক্রাফট KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার। যে আকাশ থেকে ইরানকে লক্ষ্য করে আগুন ছড়ানো হচ্ছিল, সেই আকাশ থেকেই আজ ঝরে পড়ল মার্কিন সামরিক শক্তির অন্যতম স্তম্ভ। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম নিশ্চিত করেছে যে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ চলাকালীন এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এটি কোনো সাধারণ বিমান নয়, বরং যুদ্ধ বিমানের প্রাণ ভ্রমরা হিসাবে পরিচিত একটি রিফুয়েলিং জাহাজ। পশ্চিম ইরাকের মরুপ্রান্তরে যখন এটি আছড়ে পড়ে, তখন পুরো এলাকায় এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হয়। সেন্টকমের দেয়া তথ্য অনুযায়ী এই মিশনে 2টি বিমান অংশ নিয়েছিল। এর মধ্যে একটি রীতি ঘটেছে ইরাকের মাটিতে, আর অন্যটি কোনো ক্রমে প্রাণে বেঁচে ফিরে গিয়ে অবতরণ করেছে ইসরায়েলের মাটিতে। পেন্টাগন দাবি করছে এটি কোনো শত্রু দেশের হামলা বা ভুলবশত ছোড়া নিজেদের গুলিতে ঘটেনি। তবে যুদ্ধের এই উত্তাল সময়ে যান্ত্রিক গোলযোগ নাকি অন্য কোনো রহস্য, তা নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা। সবচেয়ে উদ্বেগের বিষয় হল বিমানে থাকা 6 জন ক্রু মেম্বার বা মার্কিন সেনার ভাগ্য। ধোঁয়াচে মরুভূমির বুকে এখন হুন্নে হয়ে নিখোঁজ সেই সেনাদের খুঁজছে উদ্ধারকারী দল। তারা কি জীবিত আছেন নাকি ধ্বংসস্তূপের নিচে চিলতরে হারিয়ে গেলেন, সেই উত্তর এখনও মেলেনি। মার্কিন প্রশাসন এখন এক চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করছেন। উল্লেখ্য যে গত 28 ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েল মার্কিন জোটের মধ্যে যে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়েছে, এটি তারই একটি অংশ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর থেকেই মধ্যপ্রাচ্যের বারুদের স্তূপে আগুন লেগেছে। ইরান ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে পাল্টা জবাব দিচ্ছে, এবং এই রিফুয়েলিং বিমানের পতন সেই রণকৌশলকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। 1950-এর দশক থেকে মার্কিন বিমান বাহিনীর ভরসা হয়ে থাকা এই কেসি বিমানগুলো যুদ্ধের ময়দানে যুদ্ধ বিমানের পাল্য বাড়াতে সাহায্য করে। আকাশপথে জ্বালানি সরবরাহ করার এই ক্ষমতার ওপর ভিত্তি করে মার্কিন জেটগুলো ইরানের অভ্যন্তরে হামলা চালাচ্ছিল। ফলে একটি ট্যাঙ্কারের এই পতন কেবল একটি দুর্ঘটনা নয়, বরং মার্কিন সামরিক অভিযানের জন্য এক বিশাল কৌশলগত ক্ষতি। যুদ্ধের খরচ নিয়ে উঠেছে চাঞ্চল্যকর তথ্য। পেন্টাগনের হিসাব বলছে যুদ্ধের প্রথম মাত্র 6 দিনেই মার্কিন যুক্তরাষ্ট্র খরচ করে ফেলেছে প্রায় $11.3 বিলিয়ন। ট্রাম্প প্রশাসনের এই ব্যয়বহুল যুদ্ধ নিয়ে খুদ আমেরিকার ভেতরেই এখন সমালোচনার ঝড় উঠেছে। একদিকে আকাশচুম্বী খরচ, অন্যদিকে একের পর এক বিমান ও সেনা হারানো। সব মিলিয়ে ওয়াশিংটন এখন বেশ কোণঠাসা। ইরান বারবার সতর্ক করেছে যে তাদের লক্ষ্য কেবল মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলি দখলদারিত্ব। আরব দেশগুলোর ওপর তাদের কোনো আক্রোশ নেই। তবে ইরাকের আকাশে এই ট্যাঙ্কারের পতন পুরো পরিস্থিতির মোড় কোন দিকে ঘোরায়, সেটাই এখন দেখার বিষয়। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে পালাচ্ছে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর নৌবাহিনী শুক্রবার দাবি করেছে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনে আঘাত করেছে। তাদের দাবি, রণতরীটি অকার্যকর হয়ে উপসাগর ছেড়ে পিছু হটতে বাধ্য হয়েছে, যদিও ওয়াশিংটন এই দাবি অস্বীকার করেছে। তারা বলছে রণতরীটি অপারেশন এপিক ফিউরি সমর্থন অব্যাহত রেখেছে। IRGCর বিবৃতিতে বলা হয়, উপসাগরে অভিযানের সময় মার্কিন সর্ববৃহৎ বিমানবাহী রণতরীকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। তবে বিবৃতিতে ক্ষয়ক্ষতির পরিমাণ বা সম্ভাব্য হতাহতের কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, হামলার পর মার্কিন রণতরী ও তার সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপকে দ্রুতগতিতে এলাকা ছেড়ে পালিয়ে যেতে দেখা গেছে। তবে এই প্রতিবেদনেও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো বিস্তারিত নেই। এদিকে CBS নিউজের তথ্য অনুযায়ী একটি ইরানি জাহাজ আব্রাহাম লিঙ্কনের অনেক কাছে চলে আসায় মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ সেটিতে গুলি চালিয়েছে বলে জানা গেছে। তবে জাহাজটি আঘাত পেয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। ইরানি জাহাজটির অবস্থা ও তার ক্রুদের পরিণতি অজানা। এর আগেও IRGC একই রণতরীতে হামলার দাবি করেছিল। সেবার পেন্টাগন বলেছিল ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো কাছেও পৌঁছায়নি। আরবদের জন্য আসল হুমকি কে, ইরান নাকি যুক্তরাষ্ট্র ইসরায়েল? মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধ বিমান, মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, কূটনৈতিক উত্তেজনা চরমে। একদিকে ইরান, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু এই সংঘাতের ভেতরে উঠে এসেছে একটি অস্বস্তিকর প্রশ্ন। আরব বিশ্বের জন্য আসল হুমকি কে, ইরান নাকি মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান মার্কিন ইসরায়েলি সামরিক উপস্থিতি? এই বিতর্ক নতুন করে সামনে এনেছেন রাজনৈতিক বিশ্লেষক জোজেফ মাসাদ। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব মধ্যপ্রাচ্যের
এই জটিল ক্ষমতার রাজনীতি। গত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্য বিশ্বের সবচেয়ে অস্থিতিশীল অঞ্চলগুলোর একটি। বিশেষ করে ইরান, ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটস এই তিন শক্তির সম্পর্ক অঞ্চলের রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করছে। আর এই সমীকরণের মাঝখানে রয়েছে আরব দেশগুলো। বিশ্লেষক জোজেফ মাসাদ তার সাম্প্রতিক বিশ্লেষণে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। তার মতে, পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো আসলে নিরাপত্তা নয়, বরং সম্ভাব্য সংঘাতের কেন্দ্র হয়ে উঠছে। কারণ যুদ্ধ শুরু হলে এই ঘাঁটিগুলোই হয়ে উঠবে প্রথম লক্ষ্য। বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে। বিশেষ করে বাহরিন, কাতার, কুয়েত, ইউনাইটেড আরব এমিরেটস এইসব দেশে রয়েছে বড় বড় মার্কিন ঘাঁটি। এই ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। অন্যদিকে ইরান নিজেকে উপস্থাপন করে একটি আঞ্চলিক শক্তি হিসেবে। 1979 সালের ইরানিয়ান রেভলিউশনের পর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ। তখন থেকেই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এক নতুন মোড় নেয়। এই সমীকরণের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ইসরায়েল। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে ইসরায়েল দীর্ঘদিন ধরে পরিচিত। সমালোচকদের মতে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কৌশলগত সহযোগিতা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে গভীরভাবে প্রভাবিত করছে। অনেক বিশ্লেষক মনে করেন, এই সংঘাতের সঙ্গে বড় বড় প্রতিরক্ষা কোম্পানির অর্থনৈতিক স্বার্থও জড়িত, যেমন লকহিড মার্টিন, বোয়িং, রেথিয়ন টেকনোলজিস। এই প্রতিষ্ঠানগুলো বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র প্রস্তুতকারী কোম্পানিগুলোর মধ্যে রয়েছে। এই উত্তেজনার মাঝেও অনেক আরব দেশের নীরবতা বিশ্লেষকদের বিস্মিত করেছে। বিশেষ করে ওমান ছাড়া বেশিরভাগ দেশ খুব সতর্ক প্রতিক্রিয়া দিয়েছে। অন্যদিকে তুর্কি ইরানের প্রতি সমবেদনা জানিয়েছে। তাই প্রশ্নটা আবার সামনে আসে, আরব বিশ্বের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা চ্যালেঞ্জ কে, ইরান নাকি মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান মার্কিন ও ইসরায়েলি সামরিক উপস্থিতি? এই প্রশ্নের উত্তর আজও বিতর্কের বিষয়। মধ্যপ্রাচ্যের রাজনীতি শুধু যুদ্ধ বা সামরিক শক্তির বিষয় নয়, এটা ইতিহাস, কৌশল এবং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যের গল্প। আর এই গল্পের শেষ অধ্যায় এখনও লেখা হয়নি। আপনার মতে মধ্যপ্রাচ্যে আরব বিশ্বের জন্য প্রকৃত হুমকি কে, ইরান নাকি যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর এমন বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।